নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের এক হিমঘরে অ্যামোনিয়া গ্যাস পাইপ লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা। বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ভবনের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাটিগাড়া বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ভবনের সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। এদিন হঠাৎই পঞ্চায়েত সমিতির ভবনের সামনে একটি শেডে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিডিও অফিস এলাকায়। বিডিও অফিসের কর্মীরা এবং ওই অফিসে কাজের জন্য আসা মানুষজন মিলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, যদিও ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল শহর ব্লক কংগ্রেস কমিটি। স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন বিদ্যুৎ দপ্তরের সামনেই। বিক্ষোভে সামিল শহর ব্লক কংগ্রেস কমিটি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্য সরকার কর্তৃক স্মার্ট মিটার চালু এবং বিদ্যুৎ বিল বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক বোঝ চাপানোর বিরুদ্ধে প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান। আজ শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে উকিলপাড়া ও মাসকালাইবাড়ি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের মূল দাবি, অবিলম্বে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, বিপিএল তালিকাভুক্ত প্রত্যেক পরিবারকে 100 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ বিল প্রদান করতে হবে, সাথে বিভিন্ন ধর্মীয় স্থানে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার দাবিতে আজকের এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা গেছে। এদিন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শুনুন, আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এবং ডেপুটেশন দিচ্ছি স্টেশন ম্যানেজার ইলেকট্রিসিটি বোর্ড গোয়ালখানা। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজ্য সরকার পিছনের দরজা দিয়ে মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে সেই স্মার্ট মিটারের নামে মানুষকে অর্থনৈতিকভাবে জরাজীর্ণ করে দেওয়ার, অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়ার একটা সুবন্দোবস্ত করেছে। এটা একটা চক্রান্ত। রাজ্য সরকার এটা করতে পারে না। রাজ্য সরকারের এই ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। এর সঙ্গে কতগুলো দাবিও আমাদের রয়েছে, যেমন কংগ্রেস শাসিত অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে বিদ্যুৎ যথেষ্ট সস্তা। গরিব মানুষের কথা বিবেচনা করে সেখানে বিদ্যুৎকে সস্তা করা হয়েছে। উল্টো পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের দাম বেশি এবং যারা বিপিএলভুক্ত পরিবার রয়েছে রাজ্যে, তাদেরকে আমরা দাবি করেছি যে 100 ইউনিট করে বিদ্যুৎ তাদেরকে ফ্রি দিতে হবে। আর এর সঙ্গে আমাদের দাবি রয়েছে মন্দির মসজিদ সহ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সমস্ত এনজিও রয়েছে যারা মানুষের সেবায় প্রতিনিয়ত নিজেদেরকে নিয়োজিত রাখে, যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুতের বিল ফ্রি করে দিতে হবে, অর্থাৎ বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। প্রতি মাসে যাতে রিডিং নেওয়ার ব্যবস্থা করা হয়। এই রিডিং নেওয়ার পেছনেও একটা গল্প আছে। 3 মাস অন্তর অন্তর করে রিডিং নিয়ে আপনাকে পশ্চিমবঙ্গ সরকার তথা বিদ্যুৎ দপ্তর যেভাবে ঠকায়, সেটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে কোনোদিনও কোনোক্ষণে এই চোরের সরকার, তৃণমূল সরকারকে কোনোদিনও মানুষ ভোট দেবে না। ক্রান্তি ব্লকের এক হিমঘরে অ্যামোনিয়া গ্যাস পাইপ লিক করায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয় মাল মহকুমার ক্রান্তি ব্লকে। স্থানীয় একটি হিমঘরের পাইপলাইনে হঠাৎই গ্যাস লিকেজ ধরা পড়ে। হিমঘরের কর্মীরা বিষয়টি প্রথমে টের পান এবং তড়িঘড়ি খবর দেন ময়নাগুড়ি দমকল বিভাগকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হিমঘরের গ্যাস পাইপলাইনের একটি ভালভের কিট হঠাৎ করেই কেটে যায়। সেই সূত্রে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরিয়ে আসতে শুরু করে। হিমঘর কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা গোটা এলাকা ঘিরে ফেলেন এবং আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেন। কোথাও যাতে গ্যাস ছড়িয়ে না পড়ে তার জন্য নেওয়া হয় সমস্ত রকম সাবধানতা। ময়নাগুড়ি দমকল বিভাগের এক আধিকারিক জানান, গ্যাস লিকেজ হয়েছিল, তবে তা তৎপরতার সঙ্গে রিপেয়ার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকা আপাতত সম্পূর্ণ বিপদমুক্ত। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ালেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রশাসনের তৎপরতায় সম্ভব হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জলপাইগুড়িতে। তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি ও ওবিসি সেল ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আজ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় গাছ বিতরণ এবং সেই সাথে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড়, জেলা পরিষদ ইত্যাদি জায়গায় গাছ বিতরণ এবং গাছ লাগানোর কর্মসূচি নিয়েছিলেন তারা। আজকের এই কর্মসূচিতে কয়েক শতাধিক গাছ বিতরণ করা হয় এবং সেই সঙ্গে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে প্রতি বছরই এই ধরনের কাজ করে থাকেন তারা। বললাম দিদি, আজকে কি প্রোগ্রাম করলেন মূলত? আজকে আমরা গাছ বিতরণ প্রোগ্রাম করলাম আর গাছ পোতাও হবে। মানে কাদের তরফে করলেন? আমরা এসসি, এসটি এবং উদ্বাস্তু সেল থেকে করলাম, মিলিত হবে। এবার রাজনৈতিক দলের পক্ষ থেকে হঠাৎ গাছ বিতরণ কেন? একটু আগে না, আমরা প্রতি বছরই এটা করে থাকি, রাজনীতি থেকে না, এটা আমরা প্রতি বছরই করে থাকি। আজকে আমরা অরণ্য সপ্তাহ চলছে, কিন্তু আমাদের একজন নিয়মিত মানুষ যারা এসসি, এসটি সেলের মধ্যে ছিল, সেই মানুষটা কয়েকদিন আগে আত্মহত্যা করেছে, মারা গেছে। দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। সেই জন্য আমরা পাশ থেকে করার কথা ছিল। আজকে আমরা এখানে করছি। এখানে নবশুদ্ধ উদ্বাস্তু সেল তৃণমূল কংগ্রেসের এবং এসসি, এসটি সেল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে টাউন ব্লকের থেকে আজকে আমরা গাছ বিতরণ করলাম এবং কিছু কিছু জায়গায় যেখানে পারমিশন নেওয়া আছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যেরকম আর্ট গ্যালারিতেও আমরা সেখানে গাছ রোপণও করব। আর পরিচর্যা ওখান থেকে দপ্তর থেকেই তারা করবে, যেরকম করে সেরকমই করবে। তারা পরিবেশকে রক্ষা করতে হবে, সেই রক্ষার উদ্দেশ্যে আজকে আমরা এত গরমের মধ্যে হলেও সবাই মিলে আসছি। এই গাছগুলি মানুষের মধ্যে বিতরণ যেরকম হবে, বৃক্ষরোপণও হবে, এলাকায় এলাকায় বৃক্ষরোপণ হবে। এই প্রচণ্ড দাবদাহে শিশুদের নিয়মিত জলপান করার উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পঠন পাঠনের পাশাপাশি এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায়, স্কুলের প্রাক্তন শিক্ষক বিধুভূষণ রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে ওয়াটার বেল এর সূচনা করা হয়। একই সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থাও করা হয় এদিন এবং এর পাশাপাশি ছিল পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান, শহরে বর্তমানে প্রচণ্ড গরম, তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না। এই জল খাওয়া নিয়মিত করা এবং শরীরে জলের প্রয়োজনীয়তা কতটা সেই সব বিষয় জানাতে তারা ওয়াটার বেল চালু করলেন, যার দরুন নিয়মিত স্কুলে চলাকালীন দুবার জল খাওয়ার জন্য ঘন্টা পড়বে। ছাত্ররা যে যেমন জল খাচ্ছে খাবে, তার উপর ওই ঘন্টা বাজার সাথে সাথেই ছাত্ররা আবারও জল খাবে। খুব ভালো লাগছে যে একটা শিক্ষক শিক্ষিকারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে বাচ্চাদের জন্য একটা স্পেশাল মেনু আজকে রান্না হয়েছে এখানে, যেটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি নিজেও এসে দেখলাম যে খুব হাইজেনিকভাবে এটা বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে এবং খুব সুন্দর একটা আইটেম। এইরকম নেতাজি প্রাথমিক বিদ্যালয় যেটা শুরু করলো, এটা একটা অভিনব, আমার মনে হয় খুব ভালো লাগছে যে বাচ্চাদের জন্য একটা বিশেষ মেনু আজকে, গতানুগতিক যে মেনুগুলো রয়েছে তার থেকে বেরিয়ে এসে বিরিয়ানির একটা মেনু খুব ভালো লাগছে। স্কুলের নতুন টিআইসি প্রচুর উদ্যোগ গ্রহণ করছে, অভিনব। হ্যাঁ, এটা বাস্তব যে না, এর আগেও যখন ও শিক্ষক হিসাবে ছিলেন, উনি বিদ্যালয়ের পঠন পাঠনে অনেকটাই বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। টিআইসি হওয়ার পরে আরও খুব সক্রিয় হয়ে উনি অনেক ভালো ভালো কাজগুলো করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিদ্যালয়ের একটা সুনাম থাকুক, বিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে যাক, এটার চেষ্টা করছে। এবং
সব টিচাররা একসাথে যে কাজটা করছে এর জন্য আমার শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ ধন্যবাদ জানাই। বাচ্চারা বাইরে সবাই বিরিয়ানি খায় না, স্কুলেই খাচ্ছে, কেমন লাগছে? এটা দারুণ একটা, খুব ভালো লাগছে যে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যেটা শুরু করলো, খুব ভালো উদ্যোগ। বিরিয়ানি দিয়ে আজকে আবার একটা নতুন একটা আইটেম আমি উদ্বোধন করলাম, সেটা হচ্ছে যে ওয়াটার বেল। একটা নির্দিষ্ট সময়ে বেল বাজবে এবং বাচ্চারা জল পান করবে। খুব সুন্দর উদ্যোগ, বাচ্চারা ভালোর জন্য এগুলো করা এবং শিক্ষক শিক্ষিকারা খুব ভালো উদ্যোগটা নিয়েছে। আপনার নাম, পরিচয়? আমার নাম দিলীপ কুমার রায়, আমি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। বিক্ষোভে সামিল জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নীলফামারী গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে এলাকার বাসিন্দারা। অভিযোগ, 7-8 বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গ্রামের রাস্তা। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রায় 5.5 কিলোমিটার রাস্তাই ভাঙা, রাস্তা থেকে উঠে গেছে পিচের চাদর। ভাঙা রাস্তায় সাইকেল চালিয়ে স্কুলে যেতে চাইছে না ছাত্রছাত্রীরা। সমস্যায় এলাকার কৃষিজীবী মানুষেরাও। একাধিক জায়গায় দরবার করেও কাজ না হওয়ায় এবার সরাসরি বিক্ষোভ আন্দোলনে এলাকার বাসিন্দারা। প্রশাসন পদক্ষেপ না নিলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। আমাদের এই যে রাস্তা, এই রাস্তা বহুদিন থেকে অকেচো হয়ে আছে। আমাদের বাংলাদেশ এখানে সামনে, এই 3 কিলোমিটার দূরে বাংলাদেশ। এই রাস্তা তো আমাদের সারাই হচ্ছে না। এই জন্য আমরা প্রতিবাদ আন্দোলন এটা করতে থাকবো। আর রাস্তা যেন অবিলম্বনে আমার হয়, এই রাস্তা যেন সারাই হয়। এই রাস্তা আমাদের না করলে আমরা প্রতিবাদ চালাইতে থাকবো। এই যে বৃহত্তর আন্দোলন আমরা করব, এই রাস্তা যদি সারাই না হয় বৃহত্তর আন্দোলন করে আমরা রাস্তা, জলপাইগুড়ি হলদিবাড়ি যে রাস্তা আছে শিবাইপাড়া মোড়, এইখানে আমরা গাড়ি অবরোধ করব। যতদিন আমাদের রাস্তার কথা হবে না আমরা গাড়ি ছাড়বো না। এই হলো আমাদের কথা। এই এলাকাটার নাম? এই এলাকাটা নীলফামারী। কোন অঞ্চলে পড়ে এটা? খারিজা বেরুবাড়ি 1 পঞ্চায়েত। তো আমার কাছে এটার অনুরোধ, দিদি কেন রাস্তাঘাটগুলো করতেছে না, এবং কি আমাদের রাস্তা এত খারাপ, মানে একটা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, পেশেন্ট যাইতে পারতেছে না, এমএলএ যাইতে পারতেছে না। কিন্তু এই সমস্যাগুলো যদি আমাদের দিদি না দেখে তাহলে দিদিকে আমরা পরবর্তীতে কি করে চাবো? কিন্তু কোনো সমস্যা মানে এত বড় বড় গর্ত, সেই গর্তগুলোতে মনে করো বাচ্চা কাচ্চা হুট করে পড়ে যায়, কাদায় পড়ে যায়, জলে পড়ে যায়। যাওয়ার পরে মানে এমনও ইসে কিন্তু নিয়ে যাইতে পারতেছি না। জেলাতে পাঠাইছি, ব্লকে পাঠাইছি, জিপিতে পাঠাইছি, কিন্তু কোথাও থেকে আমাদের ইসে হচ্ছে না, কোনো সাহায্য করতেছে না, কোনো ব্যবস্থাই নিতেছে না। কি চাচ্ছেন এখন? এই রাস্তায় আমাদের রাস্তা জলের সমস্যা প্রচণ্ড। আর যিনি আমাদের রাস্তা আর জলের সমস্যাটাই মেন। রাস্তা কি পাকা রাস্তা? হ্যাঁ, পাকা রাস্তা চাচ্ছি। এলাকাটার নাম নীলফামারী, আমাদের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত, বদনী বুথ, আমাদের নীলফামারী গ্রাম। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু, দেখা নেই পরিবারের লোকজনদের। বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পড়ে রয়েছে মৃতদেহ। বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে কৃষ্ণকান্ত রায় নামে এক যুবককে অসুস্থ অবস্থায় কেউ একজন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক।
কিন্তু এরপর অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় কৃষ্ণকান্ত রায়ের। তার পরিবারের কারোর সন্ধান না পাওয়ায় হাসপাতালের তরফে বিষয়টি জানানো হয় ধূপগুড়ি থানায়। তবে গতকাল রাত থেকে মঙ্গলবার প্রায় দুপুর পর্যন্ত মৃত কৃষ্ণকান্ত রায়ের পরিবারের কারোর কোনো সন্ধান পাওয়া যায়নি। সেজন্য এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হাসপাতালেই পড়ে রয়েছে তার মৃতদেহ। আর এই মৃতদেহ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ধূপগুড়ি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে মৃত যুবকের পরিবারের সন্ধান চালানোর চেষ্টা করা হচ্ছে। আপনি কি দেখছেন তার কি চিকিৎসা বা কি ঘটনা হয়েছে একটু যদি জানেন বলেন। আমি শুরু থেকে দেখি নেই, দেখেছি ওইখানে পড়ে আছে, ওর চিল্লাচিল্লি করতেছে, একটু দেখলাম, তো এখান থেকে দেখে আবার চলে আসি। আমি জানি অন্য কিছু হয়তো বৃষ্টি পান করছে, ওটা বমি পড়াবে কি ওখানে নিয়ে গেছে সেটার জন্য। তারপরে আর আমি দেখিনি, পরে চলে গেছিলাম। তারপরে যে আজকে সকালবেলা এসে শুনেছি যে ওটা ডেড বডি পড়ে আছে। আমি অন্য কারোর কাছে শুনলাম যেটা নতুন করে আসছে না, আবার কালকে কালকে এক ব্যক্তি ছিল ওইভাবে পড়ে, ওই ব্যক্তি নাকি আমি সঠিকটা তখন শুনলাম যে হ্যাঁ ঠিক ওইটাই, এর বেশি কিছু আর আমি জানি না। কেমন দেখতে, তার বয়স মোটামুটি কেমন? না, আমি এখন ওর চেহারা ভালো করে দেখিনি। কালকে আপনার চোখের সামনে এই ঘটনা? হ্যাঁ, আমি শুনতেছি বাইরের থেকে, আবার ওই দিকে গিয়ে দেখলাম তো চেহারা ভালো করে আমি দেখছি, আবার মনে ছটফট করছে। আপনি দেখছেন দূর থেকে? দূর থেকে দেখছি। আপনার নাম? সত্য রায়। কটার সময় আপনি তাকে দেখেছেন? মোটামুটি কটা হবে, 8:30 9টা হবে। 8:30 9। তিস্তাপাড়ের বাসিন্দা ক্ষিতীশ মণ্ডল নিজের হাতে নৌকা গড়ে নজর কেড়েছেন সকলের। কারণ সেই নৌকাই ব্যবহৃত হবে তিস্তার ওই পার থেকে এই পারে ফসল আনার কাজে এবং সেই সঙ্গে নৌকা বিহারের উদ্দেশ্যেও। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর 1 নম্বর স্পারের কাছে বিগত কয়েকদিন ধরে একটি বিশেষ দৃশ্য নজর কেড়েছে সকলের। স্থানীয় বাসিন্দা ক্ষিতীশ মণ্ডল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলেন একটি নতুন নৌকা তৈরি করতে। টানা প্রায় 15 দিন ধরে কাঠ, বাঁশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে এই নৌকাটি তৈরি করেছেন তিনি। আজ বহু প্রতীক্ষার পর সেই নৌকা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল এবং তিস্তার জলে তার শুভ সূচনাও হলো। নৌকাটির শেষ কাজ ছিল রং করা, যা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ক্ষিতীশ মণ্ডল জানান, এখন জলপাইগুড়িতে প্রচণ্ড তাপমাত্রা। এই রকম রোদে নৌকা বেশি সময় ফেলে রাখলে কাঠের গায়ে ফাটল ধরার আশঙ্কা থাকে, তাই দ্রুত কাজ শেষ করে জলে নামাতে হয়েছে নৌকাটিকে। তিস্তা নদীতে নৌকা বিহার সহ তিস্তার চর থেকে ফসল আনার কাজ করার জন্যই মূলত এই নৌকা তৈরির উদ্দেশ্য। তবে এদিন নৌকাটি জলে নামানোর কাজ ছিল যথেষ্টই কঠিন। 5টি বাঁশের টুকরো আড়াআড়িভাবে বেঁধে প্রায় 10 জন মিলে সেই নৌকাটিকে নদীর জলে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, তিস্তার চরে কৃষি কাজ করেন বহু মানুষ। নৌকার অভাবে তাদের পণ্য এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই নতুন নৌকা সেই সমস্যার অনেকটাই সমাধান করবে। ক্ষিতীশবাবুর এই উদ্যোগ একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভজনক হতে চলেছে, অন্যদিকে এটি একটি অনুপ্রেরণার দৃষ্টান্তও বটে, যেখানে নিজের শ্রম, নিষ্ঠা এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা এক সুতোয় বাঁধা। তিস্তার জলে সেই নতুন নৌকা যেন এখন একটি নতুন সম্ভাবনার প্রতীক। একদম কমপ্লিট রেডি করতে আমার 15 দিন লেগে গেল। 15 দিন পরে আজকে এই রোদ্রে রং টং করে তারপরে আজকে এই 10 জন 11 জন মিলে নৌকা আমি জলে ভাসাইলাম। তাতে আমার মোটামুটি 50,000 টাকা উপরে খরচা হয়ে গেছে। এত টাকা লাগলো, কাঠের অতিরিক্ত দাম। এখন কাঠের উপরে মিস্ত্রি খরচা, মিস্ত্রি 700 টাকা মিস্ত্রি হাজিরা দিতে হয়, প্লাস এদিকে কাঠের যে দাম, গাড়ি ভাড়া, খাওয়া খরচা সব টোটালে দিয়ে আমার মোটামুটি 50-এর উপরে পড়ে গেছে। কতটা পরিশ্রম ছিল আজকে? পরিশ্রম আমার তো অনেক পরিশ্রম। এই যে 10 জন 11 জনের নৌকাটা নিয়েছি, ঘাইমে গেছি। এমনি গরম রৌদ্র, মানে একবারে জান বাইরে হওয়ার জো। নৌকা দিয়ে এখন এই যে বর্ষা আসলে হয়তো লোকজন আসে, লোকজনকে ওই আমরা একটু ঘোরাই। তারপরে আমাদের মাঠে ঘাটে ওই যে চরের মধ্যে ফসল করি, সে ফসল থাকে, ফসলগুলো আমাদের নৌকা করে নিয়ে আসতে হয়। কারণ গাড়ি তো এখন আপাতত যাচ্ছে, হয়তো দেখা গেলো জল হয়ে গেলে গাড়ি যাওয়ার মতো সম্ভব থাকবে না, তখন ওই আমার নৌকা দিয়েই সমস্ত মাল টানতে লাগবে। চরে ভুট্টা করছি,
বা 5-6 বিঘা ওই ভুট্টাগুলো আমার বা আরও অন্য যাদের নৌকা নাই তাদেরগুলোও টাইনে নিয়ে আসতে হয়। তারপরে আমার বিভিন্ন রকমের কাজ থাকে, ওই দেখা গেলো লাকড়িও 2-4টা ভাসলে দেবে, সে লাকড়িও আমরা ধরি। এই তো এই সমস্ত কাজ আমি করি আর কি। বেশি রকম জল হয়ে গেল, হয়তো অনেক সময়ের জন্য আমরা পুরসভায়ও নৌকা দিয়ে থাকি। হ্যাঁ, এগুলা নৌকা থাকলে পরে অনেক রকম বিভিন্ন রকম কাজে লাগে। এর জন্য আমরা নৌকাটাকে হয়তো রাখি সবসময়, চলে থাকি, তো আমাদেরও তো আপদ বিপদ আছে, সের জন্য রাখতে হয়। আমার নাম হচ্ছে ক্ষিতীশ মণ্ডল, বাড়ি শারদাপল্লী। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ধীরে ধীরে সেজে উঠছে জলপাইগুড়ির সবথেকে বড় রথ, গৌরীয় মঠের রথ। সেজে উঠছে জলপাইগুড়ির সবচেয়ে বড় রথ, আর তারই সাথে চলছে জোরদার প্রস্তুতি। রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি শহরের একমাত্র বড় রথ শ্রী শ্রী গৌরীয় মঠের রথ ধীরে ধীরে সেজে উঠছে। আর এই বিশাল আকৃতির রথের এখন রং থেকে শুরু করে বিভিন্ন সাজসজ্জার কাজ চলছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। এই সমাগমে থাকে পুলিশের নিরাপত্তাও। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে এখন জলপাইগুড়ির গৌরীয় মঠে চলছে জোরদার কাজ। আগামী কয়েকদিনের মধ্যেই রথের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে গৌরীয় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন। এবার রথের পরিস্থিতি আমরা তো ভালোই নিয়েছি, চতুর্দিকে প্রচার চলছে, ব্যানার ছাপানো হয়েছে এবং আগামীকাল আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা সকাল 10টা থেকে শুরু হবে 12টা পর্যন্ত। আর সেভাবে আমাদের আয়োজনও করা হয়েছে, জগন্নাথ দেবের অভিষেক এবং অনুষ্ঠানও হবে। এই রথকে নিয়ে এবার কি করা হবে আপনাদের? প্রস্তুতি কি রয়েছে? বিশেষ প্রস্তুতি মানে প্রতিবারের নেই, এবারও থাকে, যেমন উৎসব তো হবেই, তারপর অনুষ্ঠানে যা যাবতীয় প্রতি বছর যেরকম হয় তো সেরকম হবে। তারপর আমাদের যে মঠ ইনচার্জ যে পণ্ডিতপুর, তিনিও ভালো ব্যবস্থা করেছেন। আর আমাদের যে মাসির বাড়ি হয় সেটা কালীবাড়ি, যোগমায়া কালীবাড়ি, সেখানে 7 দিন অবস্থান হবে। সেখানে 7 দিন ভগবত কথা, হরিনাম কীর্তন চলবে আর অনুষ্ঠান তো হবেই। আবার প্রতি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, চতুর্দিকে আমাদের প্রচারও চলছে এবং ভক্তদের অনুরোধে সবাইকে আহ্বান জানাচ্ছি সকলে যেন আমাদের জলপাইগুড়ি জগন্নাথ গৌরীয় মঠে জগন্নাথ দেবের রথযাত্রায় যোগদান করেন। এটাই আপনার নাম? কি নাম আপনার? আমার নাম হচ্ছেন রাধা ব্রজমোহন দাস ব্রহ্মচারী। ঠিক, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের এক হিমঘরে অ্যামোনিয়া গ্যাস পাইপ লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।